অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্সের অধ্যায় 2A নিয়ে, অর্থাৎ 2 এর নাম হচ্ছে ল্যাপ্লাসের রূপান্তর। আমাদের এই ল্যাপ্লাসের রূপান্তর অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি এই অধ্যায় থেকে, অর্থাৎ ল্যাপ্লাসের রূপান্তর অধ্যায় থেকে 15 থেকে 25 মার্ক, কত বললাম, 15 থেকে 25 মার্কের প্রশ্ন হবে ইনশাল্লাহ। তাহলে বুঝতেই পারতেছো আমাদের ফুরিয়ার ধারা অর্থাৎ অধ্যায় 1 এবং অধ্যায় 2 মার্ক, অধ্যায় 2 এই দুইটা অধ্যায় পড়লেই কিন্তু মোটামুটিভাবে আমাদের একটা ভালো নাম্বার আশা করা যায়। সো অধ্যায়ের নামকরণ অনুসারে আমাদেরকে প্রথমত জানতে হবে অধ্যায়ের নামকরণ ল্যাপ্লাস রূপান্তরটা কী, কারণ ল্যাপ্লাস রূপান্তরের উপরে বেস করেই কিন্তু আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করতে হবে। তাহলে প্রথমত আমরা জানার চেষ্টা করবো ল্যাপ্লাসের রূপান্তর। ধরি বড় হাতের এফ অফ টি একটি টি এর ফাংশন। তাহলে এটা কি হচ্ছে? টি এর ফাংশন, যা টি গ্রেটার দ্যান 0 এর জন্য সংজ্ঞায়িত, অর্থাৎ টি এর মান 0 থেকে বড় হলে সেটা কি হবে? সংজ্ঞায়িত হবে। এখন এই এফ অফ টি অর্থাৎ এই ফাংশনটাকে এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তরকে এল এফ অফ টি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যদি এই এফ অফ টি একটা টি এর ফাংশন হয়, এর আগে যদি আমরা একটা এরকম বড় হাতের এলটা সংযোগ করে দিই, তাহলে সেই সংযোগটাকে আমরা কি বলবো? ল্যাপ্লাস রূপান্তর। তাহলে এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তরকে এল সেকেন্ড ব্র্যাকেট এফ অফ টি দ্বারা নির্দেশ করা হয় এবং নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা যায়। তাহলে আমরা আজকে থেকে মনে রাখবো এল এফ অফ টি, এটাই কি বলা হয়? ল্যাপ্লাস রূপান্তর বলা হয়। তাহলে এল এফ অফ টি ইকুয়াল কি হবে? এফ অফ এস। এইটার সমান এইটা হতে পারে। আমাদের যখন অঙ্ক করব তখন কিন্তু আমাদের এইটা কিন্তু খুবই কাজে লাগবে। আবার এই ল্যাপ্লাস রূপান্তরটা হয় 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি সীমার মধ্যে। সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ অফ টি ইন্টু ডিটি। তাহলে অবশ্যই আপনাদের সবাইকে এই পার্টটা মনে রাখতে বললাম, মনে রাখতেই হবে। মনে রাখতেই হবে। যদি আমরা এই পার্টটা মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করতে পারবো না কোনোভাবেই। তাহলে আমরা আজকে শিখলাম কি? ল্যাপ্লাসের রূপান্তর। এখন আমরা এই ল্যাপ্লাসের রূপান্তর সম্পর্কিত কিছু অনুসন্ধান সমাধান করব ইনশাআল্লাহ। ওকে, আমরা সরাসরি উপপাদ্য বলতেই আমরা কিছু প্রশ্ন বুঝি বা মুখস্থ টাইপের কিছু বুঝি। তাহলে আমাদের এখন 2 নম্বর উপপাদ্য চলে যাচ্ছি। বলছে দেখাও যে ল্যাপ্লাস রূপান্তর টি টু দি পাওয়ার, অর্থাৎ কি টি টু দি পাওয়ার এদের ল্যাপ্লাস রূপান্তর ইকুয়াল গামা এন প্লাস 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। তাহলে এইটা আমাদের যদি প্রমাণ করতে হয়, দেখতে পাচ্ছি আমাদের এইখানে কি রয়েছে? এল রয়েছে। এলটাকে কি বলা হয়? ল্যাপ্লাসের রূপান্তর বলা হয়। ল্যাপ্লাসের রূপান্তর দ্বারাই কিন্তু আমাদের এই প্রশ্নটির সমাধান করতে হবে। সো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো, আমরা প্রথমত আমাদের বই থেকে প্রমাণটা করি। তাহলে আমরা যেহেতু প্রশ্নের মধ্যে কি রয়েছে? এল রয়েছে, তাহলে প্রথমে কি লিখবো? যে ল্যাপ্লাস রূপান্তর সংজ্ঞা অনুসারে আমরা জানি এল এফ অফ টি ইকুয়াল কত? 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তাহলে এখন আমরা কোন অঙ্কটির ল্যাপ্লাস রূপান্তর করছিলাম মনে আছে তো? আমরা কি জানি? এল এফ অফ টি, এটা কার ফাংশন? টি এর ফাংশন, তাই না? কিন্তু আমাদের প্রশ্নটা কি ছিল? যে প্রশ্নটা ছিল এল কত? টি টু দি পাওয়ার এন। এইটা তাহলে এইটাই কিনা? এইটাই কিন্তু আমাদের কত? এইটাই কিন্তু আমাদের সেই এফ অফ টি। ওকে, তাহলে আমরা বলতে পারি ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা জানি এল এফ অফ টি ইকুয়াল এত। তাহলে আমরা এখন এফ অফ টি এর পরিবর্তে কারে বসাবো? টি টু দি পাওয়ার এন ইকুয়াল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এফ টি মানে আমরা কি জানি? টি টু দি পাওয়ার এন ডিটি। তাহলে আমরা একটু দেখো, খেয়াল করি এখানে কত রয়েছে? 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। আর আমরা আমরা এই টি টু দি পাওয়ার এনটাকে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 1। এটা কেন লিখলাম? এটা ক্যালকুলাসের সূত্রে অ্যাপ্লাই করার জন্য। আমরা পাশের নোটে দেখতে পাচ্ছি, আমরা জানি ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 19-এর গামা বিটা ফাংশনের অধ্যায়ে আমরা একটা প্রমাণ জানি। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স মানে হচ্ছে গামা এন বাই ল্যামডা টু দি পাওয়ার এন। অর্থাৎ এই এক্সটা কিন্তু এখানে কি? চলক। এক্সটা কি? চলক। সেমভাবে আমাদের এই প্রশ্নের মধ্যে এই যে টিটা রয়েছে, এটা কি আমাদের চলক? এটা কি আমাদের চলক বা ফাংশন? টি এর ফাংশন, এটা কি এক্স এর ফাংশন। তাহলে সূত্রটা কি ছিল? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। তাহলে এখানে কি আছে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি, সমস্যা নেই। আর কি ছিল? এই চলকের পাওয়ার, চলক মানে টির পাওয়ার কি আছে? এন মাইনাস 1। এই মাইনাস 1টা লাগবে বিধায় আমরা এটাকে এভাবে লিখেছি। এটাকে আমাদের এটা হচ্ছে এন
আর এটা হচ্ছে 1। আমরা লিখতে পারি গামা এন বাই ল্যামডা টু দি পাওয়ার এন, তাহলে গামা এন, গামা দিলাম, এখানে এন মানে কত, এন মানে এন প্লাস 1 বাই ল্যামডা, ল্যামডা বলতে এই এস ল্যামডার পাওয়ার কি হবে এন, এন মানে আমরা কত জানি এন প্লাস 1। ইহাই ছিল নির্ণয় আমাদের সেই প্রমাণ। এখন একটা বিষয় আমি আপনাদের শেয়ার করি, আসলে এইগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, বাট আমরা যখন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো সমাধান করব তখন আমাদের এই থিওরিগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা আজকে মনে রাখবো, আমরা জানি এল ল্যাপ্লাস রূপান্তর টি টু দি পাওয়ার এন করলে হয় গামা এন প্লাস 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। আমরা এমনভাবে আরও কিছু প্রশ্ন মনে রাখার চেষ্টা করবো, আমরা বলে দিচ্ছি, আপনারা বই থেকে মিলাই নেবেন, আপনারা একটু পারিলে মুখস্থ করে নেবেন। দেখুন এগুলো কিন্তু বোর্ড পরীক্ষা আসে না, তারপরেও আমরা জানতে হবে। 3 নম্বর আমাদেরকে জানতে হবে ল্যাপ্লাস রূপান্তর ই টু দি পাওয়ার এটি মানে কি 1 বাই এস মাইনাস এ, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা আছে ল্যাপ্লাস রূপান্তর ই টু দি পাওয়ার আই এটি ইকুয়াল কত 1 বাই এস মাইনাস আই এ, খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এগুলোর আর থিওরিক্যাল প্রমাণটা করাচ্ছি না, আপনাদেরকে মনে রাখতে হবে ই টু দি পাওয়ার এটি এর ল্যাপ্লাস রূপান্তর মানে কি 1 বাই এস, মুখস্থ করতে হবে, মুখস্থ বা মনে রাখতেই হবে, মুখস্থ বা মনে রাখতেই হবে। আবার ল্যাপ্লাস রূপান্তর ই টু দি পাওয়ার আই এটি মানে কত 1 বাই এস মাইনাস এ আই। আমরা আরও কিছু বলে দিচ্ছি, আমরা চলে যাবো উপাদ্য নম্বর 4। উপাদ্য নম্বর 4ও কিন্তু প্রমাণ করার দরকার নেই, জাস্ট মনে রাখবা ল্যাপ্লাস রূপান্তর সাইন এটি অর্থাৎ সাইন এটি এর ল্যাপ্লাস রূপান্তর মানে কি এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ল্যাপ্লাস রূপান্তর কজ এটি মানে কি এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অবশ্যই মুখস্থ রাখতে হবে সূত্র দুটি, এগুলো কিন্তু আমাদের অঙ্কের মধ্যে অনেকবার ব্যবহার করতে হবে, এই জন্য আমাদেরকে প্রথমের দিকে ওইগুলো মুখস্থ রাখতে হবে। আমরা আরও দুইটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা চলে যাবো উপাদ্য নম্বর 5, সবাই খেয়াল করে একটু। উপাদ্য নম্বর 5-এ আমাদের বলা হয়েছে ল্যাপ্লাস রূপান্তর সাইন এ টি মানে হচ্ছে এস এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। 2 নম্বর হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর কজ এটি এর ল্যাপ্লাস রূপান্তর মানে কি এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই সূত্র দুটো কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমরা যদি এইগুলা মুখস্থ রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলা কিন্তু সমাধান করতে পারবো ইনশাল্লাহ। সো আমাদের এটাই ছিল আমাদের বেসিক আলোচনা, যে জিনিসগুলো জানা দরকার অবশ্যই জানার জন্য বলে দিলাম। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সকলকে আসসালামু আলাইকুম।